তো এটা হচ্ছে আপনার সিপ ফর্ম, ঠিক আছে। আগের দুখানা ভিডিওতে, সরি তিনখানা ভিডিওতে আপনাকে বলা হয়েছে প্রথম পাতাটা কিভাবে কি ফিল আপ করবেন, কোথায় ফটো লাগাবেন, কোথায় কোথায় সই করবেন, সব কিছু বলা হয়েছে, ঠিক আছে। তো তো এটা হচ্ছে কেওয়াইসি ফর্ম বা সিপের জন্য করা হয়, এবং এটা প্রথমবারই করা হয়। একবার সিপ হয়ে গেলে তখন কিন্তু কেওয়াইসি করার আর প্রয়োজন থাকে না, যদি না অ্যাকাউন্টটা খুব পুরনো হয়ে যায়, ঠিক আছে। তো এখানে এই ফর্মটা এরকম টাইপের হয়, মানে ওই প্রথম পাতার সঙ্গে এই ফর্মটা অ্যাটাচ থাকে, ঠিক আছে, প্রথম যখন অ্যাকাউন্ট খুলবেন। তো এই ফর্মটায় প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে যতজন অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনি যেহেতু এখানে যেহেতু উনি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলেছেন তাহলে সিঙ্গেল নাম লিখবে। আর যদি দুজন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে কি তিনজন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে তিনজন পরপর তাদের নাম লিখবে। আচ্ছা, এখানে কোথায় কোথায় কি কি লিখতে হয় একটু বলে দিই। এখানে প্রথমে এই বাঁ দিকে আসবেন, বড় হাতের অক্ষরে আপনার নাম লিখবেন, ইনি যেমন লিখেছেন, ঠিক আছে, আপনার নিজস্ব নাম। প্রথমে যিনি আছেন অ্যাকাউন্টে তিনি প্রথমে তার নাম বড় হাতের অক্ষরে লিখবেন। তারপরে তিনি তার সই করবেন পরপর দুখানা, কিন্তু ওনারই সই দুখানা। এবার যদি আর দুজন মিলে করেন, ধরুন আপনি করেছেন আর আপনার স্ত্রী করেছেন, তো স্ত্রী করলে এখানে স্ত্রীর নাম লিখলেন, স্ত্রীকে দিয়ে দুখানা সই করাবেন, ঠিক আছে। তো এরপরে এখানে উনি ফটো সাঁটায়নি, কিন্তু এখানে একটা ফটো আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে এই জায়গাটায়, ঠিক আছে। এই আমি যেখানটা দেখিয়ে দিচ্ছি, পয়েন্ট আউট করেছি, এখানটায় রিসেন্ট ফটো একটা লাগাতে হবে, এবং যে ফটোটা প্রথম পাতায় লাগিয়েছেন ওই সেম কপি একটা লাগিয়ে দেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে উনি করেছেন যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট এমএসএসসি বা মহিলা সম্মানের জন্য, সেহেতু কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো নাম লিখেছেন, দুটো সই করেছেন, এখানে ফটোটা ওনাকে আটকাতে হবে। এরপরে এই পাতারই নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে হচ্ছে যে নেম ইন ক্যাপিটাল লেটার্স, এখানে কিন্তু বলেই দিয়েছে যে বড় হাতের অক্ষরে আপনার নাম লিখবেন, উনি ওনার নাম লিখেছেন। যদি দুজন হন তাহলে এখানে 1 নম্বর লিখবেন, নিয়ে নাম লিখলেন, আবার এখানে 2 নম্বর লিখবেন, নিয়ে নিজের নাম লিখবেন, ঠিক আছে। তো মানে দুটো অক্ষরে পরপর, যে প্রথমে আছে তার নাম, সেকেন্ডে যে আছে তার নাম। নেক্সট হচ্ছে ফ্ল্যাট বা হাউস নাম্বার যদি আপনার থাকে, এনার ক্ষেত্রে নাই। রোড, রোড এনার ক্ষেত্রে নাই বলতে এখানে ফ্ল্যাট বা হাউস নাম্বার, গ্রামের ক্ষেত্রে তিনি হয়তো জিনিসটা গ্রামের ক্ষেত্রে তো হয়তো ফ্ল্যাট হাউস নাম্বার থাকে না, তো সেটা। তারপর রোড কিছু লেখেননি, বা আপনি লিখতেও পারেন না লিখতে পারেন, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। সিটি, সিটি আপনার কাছাকাছি যে শহর আছে সেটা লিখে দেবেন, মানে যেটা আপনার মুখ্য শহর আর কি। আর যে স্টেট, এখানে না ওয়েস্ট বেঙ্গল আমাদের, তো ওয়েস্ট বেঙ্গল লিখেছেন। এখানে হচ্ছে যে ফোন নাম্বার, যদি অফিসিয়াল কোনো ফোন নাম্বার থাকে, সুতরাং আমাদের প্রায়ই কারোর অফিসিয়াল ফোন নাম্বার থাকে না, সেহেতু এখানে কিছু লেখার প্রয়োজন নেই। মোবাইল নাম্বার, আপনার নিজস্ব মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। লোকালিটি, কোন এরিয়ায় ওনার বাড়ি সেটা ওনারা লিখেছেন। ল্যান্ডমার্ক, ল্যান্ডমার্কে ওনাকে লিখতে হতো হচ্ছে কাছাকাছি যদি কোনো হাই স্কুল থাকে, বা কোন কিসের পাশে সেরকম। এমন নয় যে এমন একটা জিনিস দেবেন না যেটা হয়তো কিছুদিন পরে উঠে যেতে পারে, ঠিক আছে। তো তো যেমন কোনো দোকানদানির নাম অবশ্যই না দেওয়া উচিত, কারণ দোকানদানি উঠে যেতে পারে। কিন্তু কোনো পোস্ট অফিস, রেল, কোনো স্টেশনের পাশে যদি হয়, বা যদি আপনার কোনো স্কুলের পাশে হয়, সেক্ষেত্রে তো সেটা ওঠার চান্স কম, তো সেখানে নিয়ার স্কুল বা এরকম লিখে দিতে পারেন। পিন নাম্বার যেটা বটে সেটা আপনি দেবেন। কাউন্ট্রির ক্ষেত্রে আমাদের সবার ইন্ডিয়া, এবং যদি রেসিডেন্সিয়াল কোনো আলাদা ফোন নাম্বার থাকে, অর্থাৎ আপনার বাড়ির কোনো পার্সোনাল ফোন নাম্বার থাকে, সেই ক্ষেত্রে সেটা বাড়ির ল্যান্ডলাইন নাম্বার দিতে পারেন। ইমেল আইডি যদি আপনার থাকে তো ইমেল আইডিও পুট আপ করতে পারেন। প্রুফ অফ আইডেন্টিটি, আইডেন্টিটি তো অবশ্যই আপনি আপনার প্যান কার্ড সাবমিট করেছেন যেহেতু এর সঙ্গে, সেহেতু প্যান কার্ড, প্যান লিখে তার নাম্বার দেবেন। যদি দুজন মিলে অ্যাকাউন্ট করেন তাহলে 1 নম্বর দিয়ে প্যান লিখে এই নাম্বার দেবেন, আবার 2 নম্বর লিখে প্যান দিয়ে তার নাম্বার দেবেন। অ্যাড্রেস প্রুফে অবশ্যই আধার দেবেন, কারণ আধারে আমাদের অ্যাড্রেস লেখা থাকে, সেহেতু 1 নম্বর দিয়ে আধারে এই নাম্বারটা লিখবেন। যদি দুজনের অ্যাকাউন্ট হয় তাহলে 2 নম্বর দিয়ে আরেকটা আধার নাম্বার ওনার লিখবেন। এরপরে আবার একটা এই ফর্মটায় সইয়ের ব্যাপার থাকে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেন্টের সই এখানে একবার করতে হয়। সেকেন্ড অ্যাপ্লিকেন্ট যদি থাকে সেকেন্ড অ্যাপ্লিকেন্ট এখানে করবেন, থার্ড অ্যাপ্লিকেন্ট থার্ড করবেন। তারপরে যে পেজটা সেটা কিন্তু অফিস ইউজের জন্য, এখানে আপনার আর কোনো কাজ নেই। তাহলে এটা হচ্ছে আমাদের অল টোটালি শিপ ফর্মটা। তো শিপ ফর্মটায় কটা সই হবে? একটা, দুটো পরপর, এবং শেষকালে একটা, তিনটে। এটা কিন্তু প্রত্যেক জনের তিনটে করে সই হবে। যদি দুজন মিলে অ্যাকাউন্ট করলে তাহলে সে এখানে, মানে প্রথম জন এখানে 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 করলো, সেকেন্ড জন এখানে এখানে, এবং এই সেকেন্ড অ্যাপ্লিকেন্টের উপরে সই করবে, ঠিক আছে।
আর এইটা যেভাবে ফিল আপ করতে বলেছি, বড় অক্ষরে, বড় হাতের অক্ষরে এবং নীল এবং কালো, এই দুখানা কালি আপনি ইউজ করতে পারেন, এই দুখানা কালি দিয়ে করবেন।